السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. آمنت بالله. সূরাতুল আহজাব কোরআন মজিদের 33 নম্বর সূরা, যে সূরাতে আয়াত রয়েছে 73টি, রুকু রয়েছে 9টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এজন্য সূরাটি মাদানী। আর যে আয়াতটি তেলাওয়াত করেছি 73 আয়াত সম্বলিত এই সূরার এই আয়াতটি হচ্ছে 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যারা আল্লাহকে প্রত্যাশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরকালকে প্রত্যাশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এবার আমি তেলাওয়াতকৃত এই আয়াতটির নাজিলের প্রেক্ষাপট সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 5ম হিজরির শাওয়াল মাসে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, খন্দকের যুদ্ধ, যেটা গজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ, বিভিন্ন নামেই পরিচিত। মক্কার কাফের এবং মুশরিক সহ আশপাশের ইহুদি সকলে মিলে সম্মিলিত একটি বাহিনী প্রস্তুত করেছিল মদিনা নামক ছোট্ট একটি ইসলামী রাষ্ট্রকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য। এই সম্মিলিত বাহিনীর সৈন্যবাহিনীর সর্বসাকুল্যের সংখ্যা দাঁড়িয়েছিল 10 থেকে 12,000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে তার নিজের করণীয়, নিজের রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়া, সার্বিক বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিলেন মক্কা থেকে মদিনায় ঢোকার যেই সমান্তরাল পথ, সে পথে খাল কেটে নিরাপত্তার ব্যবস্থা করবেন। মদিনার একদম দক্ষিণ পাশটা ছিল গভীর অরণ্যে ভরা, একদম ঘন গাছগাছালিতে ভরা, যেখান দিয়ে আক্রমণ করার কোনো সম্ভাবনাই ছিল না। আর মদিনার পূর্ব পাশটা ছিল একেবারেই বিশাল বিশাল পাহাড়ের সারি, সেখান দিয়েও যুদ্ধ করার কোনো স্বাভাবিক পরিবেশ ছিল না। মদিনার এটা কোন দিক, দক্ষিণ এবং পশ্চিম কর্নারটাও ছিল পাহাড়ে ঘেরা, পূর্ব দিক ছিল পাহাড়ে ঘেরা, দক্ষিণ এবং পশ্চিমী কর্নারটাও ছিল পাহাড়ে ঘেরা, আর দক্ষিণ পাশটা ছিল টোটাল গভীর অরণ্যে ভরা। আর উত্তর এবং পূর্ব পাড়ের এই কর্নারটা ছিল বনু কোরাইজার আবাসস্থল, যাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৈত্রী চুক্তি ছিল। এই কারণে রাসূল এই জায়গাটাকে নিরাপদ মনে করে বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা করেননি, বরং রাসূল এবং সাহাবায়ে কেরামের সকল পরিবার পরিজন, ছেলে সন্তানকে এই জায়গায় তাদের আশ্রয় রেখে দিয়েছিলেন নিরাপদ মনে করে। শুধুমাত্র অনিরাপদ ছিল পশ্চিম এবং উত্তর কর্নারের এই 2-3 কিলোমিটার রাস্তা। এই পথ দিয়ে মদিনায় ঢোকার একমাত্র সরল সহজ পথ ছিল। বাকি একটু আগের সংক্ষিপ্ত বর্ণনা এতটুকু বোঝা গেল যে প্রাকৃতিক কারণে ওই দিকগুলো বিভিন্ন আঙ্গিকে মদিনাকে নিরাপদ করে রেখেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম এবং এই উত্তরে কর্নারে 3 কিলোমিটার রাস্তা সমান্তরাল পথ খাল কেটেছিলেন মাত্র 6 দিনে। লম্বা ছিল 3 মাইল, পাশে ছিল 15 হাত, গভীর ছিল 10 হাত। 10 জন 10 জন করে গ্রুপ করেছিলেন। কি চমৎকার পদ্ধতি, রণক শৈলী ছিল। প্রত্যেক গ্রুপের জন্য দায়িত্ব ছিল এই পরিধির একটু আগে বর্ণিত সেই পরিস্থিতিতে প্রত্যেকে 40 হাত করে খাল কাটবেন।
এরকম 40 হাত করে খাল কাটার দায়িত্ব ছিল প্রতি 10 জন 10 জনের সেই গ্রুপের। এই গ্রুপটা খাল কেটেছিলেন মাত্র 6 দিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই তাৎক্ষণিক চমৎকার সিদ্ধান্তটা বাস্তবায়িত হয়েছিল মক্কার কাফের এবং মুশরিকদের মদিনায় আসার আগেই। এসে তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হলো, যেটার ধারণা তাদের কখনোই ছিল না, কল্পনা করেন। 25 দিন পর্যন্ত তারা সেখানে অবরুদ্ধ ছিল। তারা এই 25 দিনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মেতেছিল। সর্বশেষ হুয়াই ইবনে আখতাবের ষড়যন্ত্রের কবলে পড়ে এই কর্নার যে বনি কোরাইজা নামক গোত্রটার সাথে রাসূলের মৈত্রী চুক্তি ছিল, ওদের সাথে সে হুইসপারিং করে তাদেরকে বশে নিয়ে চুক্তি ভঙ্গ করার জন্য উদ্বুদ্ধ করেছিল। তারা রাজি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কঠিন বিপদে পড়ে গেলেন, কঠিন সমস্যায় পড়ে গেলেন। এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নিরেট ইমানদার ছাড়া ন্যূনতম নেফাকি অন্তরে ছিল, সামান্যতম নেফাকি অন্তরে ছিল, এই মানের লোকদের নেফাকিটাও প্রকাশ হয়ে গিয়েছিল। তারা যুদ্ধ থেকে পিছটান দেওয়া শুরু করেছিল। দায়িত্বহীন কণ্ঠে মারাত্মক আপত্তিকর কথা বলেছিল। একসময় মুহাম্মদ বলেছিল রোম পারস্য বিজয় করবে, আজ তো আমরা ঘর থেকে পেশাব পায়খানার জন্যই বের হতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে যারা রাসূলকে আদর্শ না মেনে, রাসূলকে অনুসরণীয় আদর্শ একমাত্র আদর্শ না মেনে পিছু টান দিল, এই কঠিন পরিস্থিতিতে কাকে আদর্শ মানা দরকার ছিল, কার নেতৃত্বে জীবন দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করা দরকার ছিল, সেই দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছিলেন। সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে ওই পরিস্থিতিটার সাথে মিল রেখে রাসূলকে উপস্থাপন করছেন এইভাবে, মুহাম্মদ যদি এমন নেতা হতেন যিনি শুধু নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেন, মুহাম্মদ যদি এমন নেতা হতেন যিনি তার সার্বিক নিরাপত্তাকে সবার থেকে অগ্রাধিকার দিতেন, মুহাম্মদ যদি এমন নেতা হতেন যিনি নিজে যদি আরাম প্রিয় হতেন, মুহাম্মদ যদি এমন নেতা হতেন যে কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে তিনি নিজে নিরাপদ অবস্থানে চলে যেতেন, তাহলে হয়তো তাকে আদর্শ না মানলেও পারতে। কিন্তু মুহাম্মদ তো এমন নন। তোমাদের সামনেই তোমরা যে মাটি কেটেছ, তিনি তোমাদের সাথেই ছিলেন। তোমরা মাটি কাটার এই কঠিন সময় অভুক্ত ছিলে, তিনিও অভুক্ত ছিলেন। এই 25 দিন অবরুদ্ধ থাকাকালীন সময় তিনি তোমাদেরকে ফেলে চলে যাননি, তিনি তোমাদের সাথেই ছিলেন। বনু কোরাইজা যখন বিশ্বাসঘাতকতা করেছিল, তোমাদের সন্তানগুলো যেভাবে অনিরাপদ হয়ে গিয়েছিল, মুহাম্মদ তার সন্তান ছেলে মেয়েকে তখন নিরাপত্তার বাড়তি কোনো ব্যবস্থা করে নাই। তিনিও তোমাদের সাথেই তার পরিবার পরিজনকে অনিরাপদ অবস্থায় রেখেছিলেন। তোমরা যখন পিছু টান দিয়েছিলে কঠিন পরিস্থিতিতে, মুহাম্মদ তোমাদের রেখে পালিয়ে যাননি। সুতরাং এমন লোককে যদি আদর্শ না মানো, তো আদর্শ আর মানবে কাকে? সম্মানিত উলামায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব, যার সিরাত, যার জীবন চরিত্র, যার জীবন ইতিহাস আলোচনা করাও ইবাদতের অংশ। যার জীবন ইতিহাস এত ব্যাপক, এত বিস্তৃত, এত বিশাল, যার জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় এক একটা আলাদা আলাদা ভাবে আলোচনার বিষয়। তার জীবনের প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা, প্রতিটি ইশারা, প্রতিটি ভাষণ, তার উঠা বসা, তার হাঁটা চলা, তার ঘুমানো, তার খাওয়া দাওয়া, তার হাসি কান্না, এক কথায় তার গোটা জিন্দিগির প্রতিটি ক্ষণ রেকর্ড হয়ে আছে উম্মতের সামনে। তার গোটা জিন্দিগিতে রেকর্ড করার জন্য লক্ষাধিক সাহাবায়ে কেরাম আসমাউর রিজাল, তাদের জীবনীকে কোষ্টি পাথরে যাচাই করে রাখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব নেই যার জীবন ইতিহাসকে এভাবে সংরক্ষণ করার জন্য পৃথিবীর কোনো মানুষ এত অধিক সংখ্যক মানুষ সময় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দিগিটি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমরা আজ এই আয়াতের আলোকে রাসূলের সেই সুবিশাল জিন্দিগির মধ্য থেকে শুধু একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি, সমাজ সংস্কারক হিসেবে তিনি আমাদের জন্য কেমন আদর্শ ছিলেন। আমি শুধু এই বিষয়টা আলোচনা করে আমার আলোচনা শেষ করছি। এবার আমরা আলোচনা করছি সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সংস্কার শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি। সংস্কার অভিযান মানে শুদ্ধি অভিযান। সংস্কারক মানে যিনি শুদ্ধি অভিযান পরিচালনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল সমাজ সংস্কারক। সমাজ সংস্কারে তিনি ছিলেন বেনজির, বেমিসাল, মহানায়ক। সমাজ সংস্কারের ক্ষেত্রে এমন কোনো দিক ও বিভাগ নেই যার সংস্কারের বেলায় তিনি চূড়ান্ত সফল হননি। কৃষক যেভাবে কৃষি জমিনকে আগাছা মুক্ত করে পরিচ্ছন্ন করে তোলে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের সকল আগাছাকে মূলোৎপাটন করে মুহাম্মদ আরবি আজ থেকে ১৫০০ বছর আগে দ্ব্যর্থহীন কণ্ঠে এক বিপ্লবী কালজয়ী ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি কারনি। ১৫০০ বছর হয়ে গেল সেই ঘোষণার, মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন ফ্যাক্স কত কিছু আবিষ্কার করলো, আজ পর্যন্ত পৃথিবীর কোন সরকার প্রধান রাসূলের করা সে চ্যালেঞ্জ মোকাবেলা করার দুঃসাহস দেখাতে পারেনি। সমাজ সংস্কারক হিসেবে তার কয়েকটি অবদান আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ১, তাওহীদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। শিরকের মহাসমুদ্রের অতল গভীরে ডুবন্ত সমাজকে তাওহীদের চূড়ান্ত চূড়ায় প্রতিষ্ঠিত করেছিলেন। ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। খ, মানুষের হৃদয়ে তাওহীদের বীজ এমনভাবে গেঁথেছিলেন, চরম নির্যাতনের মুখেও তারা বলেছিলেন আহাদ আহাদ। গ, তাওহীদের বীজ প্রতিটি ইমানদারের হৃদয়ে এমন ভাবে বপন করেছিলেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ঘ, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের ঐতিহাসিক দিনে সকল শিরকিয়াতকে ধ্বংস করে ঘোষণা করেছিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সময় সংক্ষিপ্ততার কারণে নয়, আপনাদের কাছে এর অনুবাদের প্রয়োজন নেই, সেজন্য আর অনুবাদ করছি না। ২, নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি কি ভূমিকা রেখেছিলেন। যে সমাজে নারী ছিল কেবলমাত্র ভোগের সামগ্রী, সে সমাজে তিনি নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন সামাজিকভাবেই। ১, নারীকে তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন মা হিসাবে। মায়ের মনে কষ্ট দেওয়া মুসলমানকে মুমূর্ষ অবস্থায় জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার তিনি ঘোষণা দিয়েছিলেন। খ, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। গ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘ, দুধমা হালিমাকে নিজের চাদর বিছিয়ে সম্মান জানিয়ে বিরোধ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এক সাহাবী যুদ্ধের জন্য এসেছিলেন, রাসূল বলেছিলেন, মা বাবাকে অনুমতি নিয়েছ? বলেছেন না, তারা কেঁদেছে। রাসূল বলেছেন, ফিরে যাও, তাদেরকে ঠিক সেভাবে হাসাও যেভাবে কেঁদেছিলে। ২, কন্যা হিসেবে তিনি নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। প্রত্যেকটি জালেম ওই বাবাকে পরকালে আসামির কাঠগড়া দাঁড়াতেই হবে যে বাবা তার নিষ্পাপ কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করেছিল। গ, খ, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনি। কি চমৎকার উক্তি! রাসূল বলেছিলেন, যে বাবা তার 2টা সন্তানকে বালেগা হওয়া পর্যন্ত বাবার যত্নে লালন পালন করবে, আমি এবং রাসূল ওই বাবা জান্নাতে এই 2 আঙ্গুল যত কাছাকাছি অত কাছাকাছি থাকবো। গ, এক সাহাবী বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যে রাসূলের সাথে দেখা। প্রশ্ন করছিলেন, যাও কই? বাজারে যাচ্ছি। কেন? কিছু কেনাকাটা করব। রাসূল বলেছিলেন, তোমার কি মেয়ে আছে? হ্যাঁ আছে। রাসূল বলেন, সবার জন্য তো কিছু পণ্য কিনবা, আগে তোমার মেয়েটা আগে কিনবা। ঘ, আরেক সাহাবী বাজার থেকে পণ্য কিনে বাজার থেকে বাড়িতে আসছিলেন, রাসূলের সাথে প্রতিমধ্যে দেখা, সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করছিলেন, কোথায় গিয়েছিলেন? বাজারে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। সবার জন্য কি কিনেছো? হ্যাঁ কিনেছিলাম। তোমার কি কোনো পণ্য আছে? বলে হ্যাঁ। ঘরে আসার পর সবার পণ্যগুলো তো নিজ নিজ কেনা পণ্যগুলো তো তাদের হাতে বুঝিয়ে দিবে। আমার পরামর্শ থাকবে, আগে মেয়ের জন্য যেটা কিনেছো সেটা তাকে ডেকে আগে তার হাতে তুলে দিবে। ৩, স্ত্রী হিসাবে। ক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কি বিশাল মর্যাদা দিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসের যে জায়গায় মুখ রেখে ঠোঁট রেখে হযরত আয়েশা পানি খেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক গ্লাসের ওই জায়গায় ঠোঁট রেখে আবার তিনিও পানি খেতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের হাড় খেয়ে যেটা রেখে দিতেন, রাসূল সেটা তুলে আবার নিজে খেতেন। খ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংসারিক কাজে বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী নিজে সাংসারিক কাজে সহযোগিতা করতেন। গ,
আনায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা দরাবা খাদিমান ওয়া লা ইমরাতান। কি চমৎকার উক্তি স্ত্রীর। হযরত আয়েশা বলেন রাসূল কখনো তার স্ত্রীর গায়ে আঘাত করেননি, কখনো কোনো খাদেমকে আঘাত করেননি। ঘ রাসূল বলেছেন ওই স্বামী সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। 3 প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠায় রাসূলের অবদান। قال رسول الله صلى الله عليه وسلم ما آمن بي من بات شبعا وجاره جائع إلى جنبه তিবরানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার প্রতি ঈমানদার, ঈমান আনেই নাই যে ব্যক্তি পেট ভরে খেলো অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকলো। কি চমৎকার কথা। খ আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبرائيل يوصيني بالجار حتى ظننت انه يورثه বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত জিবরাইল যতবার আমার কাছে এসেছেন ততবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেছেন। আমার এত বেশি ওসিয়ত শুনে ধারণা জন্মেছিল না জানি প্রতিবেশীকে নিজ নিজ সম্পদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হয়। গ عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اذا طبخت مرقه فاكثر معها وتعاهد جيرانك رواه مسلم। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পরামর্শ দিয়েছেন আবু যর যখন তোমার স্ত্রী রান্না করবে, তরকারি রান্না করবে, তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দিও। মনোযোগ আছে আপনাদের? রাসূলের পরামর্শ যখন স্ত্রীকে রান্না করতে দেখবে পরামর্শ দিবে যেন একটু ঝোল পানি একটু বাড়িয়ে দেয়। হতে পারে তোমার কোনো প্রতিবেশী সামান্য একটু তরকারির অভাবে খেতে পারবে না, তার বাচ্চার অভুক্ত থাকবে, একটু পানি ঝোল বাড়িয়ে দিলে সেখান থেকে একটু দিয়ে হলো তাদেরকে সহযোগিতা করা যাবে। ঘ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। সবটার আয়াত পড়ছি না, শুধু একটা শব্দের আয়াত পড়ছি ওয়াস সাহিবি বিল জামবি। এর অর্থ হচ্ছে ক্ষণিকের সাথী। প্রতিবেশীর এত অধিকার ইসলাম দিয়েছে যে আমার প্রতিবেশী যে আমার ক্ষণিকের সাথী। আমরা এখানে একে অপরের পাশাপাশি চেয়ারে বসে আছি 1 ঘন্টার জন্য, আমি যার পাশে বসে আছি তিনি আমার ক্ষণিকের সাথী। আমি বগদাদ বাসে উঠেছি 1 ঘন্টার জন্য হাজীগঞ্জ যাব, যিনি আমার পাশের সিটে বসা, আমার সিটের বাম পাশে ডান পাশে বসা, তিনি আমার ক্ষণিকের সাথী। ও সাহিবি বিল জামবে, আমার দ্বারা যেন তার এই 1 ঘন্টার অধিকার যেন নষ্ট না হয়। 4 বর্ণ বৈষম্য দূর করার ক্ষেত্রে قال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الاسود والاحمر। খ قال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الناس كافة। গ كان النبي يبعث الى قومه خاصة وبعثت الى الناس عامة। ঘ বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো প্রাধান্য নেই, বরং ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 5 দাস প্রথার মূলে কুঠারাঘাত করে তিনি সমাজ সংস্কার করেছিলেন। ক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেনা প্রধান নিয়োগ করেছিলেন, সেনাপতি বানিয়েছিলেন। এটা কি যুগে কল্পনা করা যায়? খ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ, আফ্রিকার নিগ্রো মানুষ, তাকে তিনি রাষ্ট্রের মুয়াজ্জিন বানিয়েছিলেন। একটা সময় অনেক চমৎকার কণ্ঠের অনেক মুয়াজ্জিনের আবির্ভাব হলো। হযরত বেলাল একটু মুখে জড়তা ছিল, সাহাবায়ে কেরামের প্রস্তাব ছিল এখন সুন্দর কণ্ঠের আযান মুয়াজ্জিন পাওয়া যায়, বেলালকে একটু পরিবর্তন করলে কেমন হয়। রাসূল বলেছিলেন বেলাল যতদিন বেঁচে থাকবে রাষ্ট্রের মুয়াজ্জিন বেলালই থাকবে। গ মক্কা বিজয়ের দিনে হযরত বেলালকে রাসূল কাবার ছাদে উঠিয়েছিলেন 8ম হিজরিতে। মক্কা বিজয়ের ঐতিহাসিক দিন, এই দিনে হযরত বেলালকে রাসূল কাবার ছাদে উঠিয়েছিলেন আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জন্য। 6 বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ক মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। 7 সুদ প্রথা বিলুপ্তির মাধ্যমে অর্থনৈতিক সংস্কার। ক ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। খ বিদা হজের ভাষণে বলেছিলেন জাহিলি যুগের সকল সুদের সকল লেনদেন আজ আমি আমার 2 পায়ে দাফন করে দিলাম। 8 ঘুষ খাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালা আর রাশিউল মুরতাশি কেলাহুমা ফিন্নার। 9 প্রতারণা নিষিদ্ধকরণ। ক মান গাশশা ফালাইসা মিন্না। 10 ইনসাফ প্রতিষ্ঠায়। ক সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। খ রাসূল বলেছিলেন আমার মেয়ে ফাতেমা যদি অপরাধ করত আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম। 11 জিনা দূরীকরণে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ক লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খ
একজন নমুসলিম রাসূলের কাছে এসে বলেছিলেন, রাসূলুল্লাহ, ইসলামের শব্দ ভালো লাগে, জেনার যদি একটু অনুমতিটা থাকতো। এরকম কথা যদি এখন কোনো মুরিদ কোনো বিশ্ববের কাছে বলে, ছাত্র যদি ওস্তাদের কাছে বলে, মেজাজটা কেমনই না গরম হবে। রাসূল কি চমৎকার নসিহত করেছিলেন, বলেন, আল্লাহর বান্দা, তুমি যার সাথে জেনা করার অনুমতি চাচ্ছ, এই জেনাটা যদি কেউ তোমার স্ত্রীর সাথে করে, তুমি কি রাজি হবা? বললেন না। তোমার মেয়ের সাথে? না। তোমার মায়ের সাথে? বললেন না। যে কাজটা নিজের মেয়ের সাথে কেউ করলে, স্ত্রীর সাথে, বোনের সাথে করলে তুমি রাজি হবা না, খুশি হবা না, তাকে আঘাত করবা, মেরে ফেলবা, দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই কাজটাই তো তুমি যার সাথে করবা, সে তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, সে কিভাবে সহ্য করবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কখনো জেনার কথা মুখ দিয়ে বলবো না। হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঐতিহাসিক হাদিস, রাসূল সর্বশেষ বলেছিলেন, খাব্বাব, তুমি বড্ড তাড়াহুড়া করছো, খুব অচিরে এমন একটা সময় আসবে, সানা থেকে হাজারামাউত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী নারী একা হেঁটে যাবে, কোন পুরুষের সাহস হবে না এই নারীর দিকে চোখ তুকে তাকাবার জন্য। 12 সামাজিক অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদ রাসূলুল্লাহ। ক্বালাত খাদিজা কাল্লা, ঐতিহাসিক হাদিস বুখারী শরীফের, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। স্বামী কি স্ত্রী কি চমৎকার পরামর্শ দিয়েছিলেন, স্ত্রী কি চমৎকার কথা বলেছিলেন স্বামী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আল্লাহ আপনার মতো মানুষকে কখনো অপমান করবে না। কেন? আপনার সেই গুণগুলো, এক, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়দের বোঝা আপনি নিজের কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদেরকে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি প্রাকৃতিক দুর্যোগে মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ান। 13 গোলামের অধিকার প্রতিষ্ঠা দেয়। দীর্ঘদিন পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার তাকে নিতে আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় আমার কোনো বাধা নেই, আর সে যদি যেতে না চায় আমি এমন নই যে আমি জোর করে আপনাদের হাতে তুলে দেব। হযরত যায়েদ বলেছিলেন, এত বছর যার সান্নিধ্য থেকে স্নেহ পেয়েছি, আমি এই দরবার ছেড়ে কখনো আর কোথাও যাব না। রাসূল সর্বশেষ যে কথা বলেছিলেন ইন্তেকালের আগে, আসসালাতু মা মালাকাত ঈমানুকুম। হযরত আয়েশা বলেছিলেন, এত অল্প আওয়াজে, ক্ষীণ আওয়াজে রাসূল কথাটা বলেছিলেন, তখন আমার কান ছিল রাসূলের একদম মুখের কাছে, আমি ছাড়া এই কথাটি আর কেউ শুনেনি দুনিয়ার। 14 অধীনস্থদের অধিকার প্রতিষ্ঠা। তার 2টি পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করছি। 14 অধীনস্থদের অধিকার প্রতিষ্ঠায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 10 বছর রাসূলের খাদেম ছিলেন। রাসূলের ব্যাপারে হযরত আনাসের বক্তব্য, মা কাল আলী কাত্তুন উফিন, রাসূল কখনো আমাকে উফ শব্দটা, অর্থাৎ উফ বলা লাগে, রাসূলের এমন কোনো কথা আমাকে তিনি বলেননি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ফামা কাল আলী উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আন লা সানাতা। হযরত আনাস বলেন, টানা 10 বছর আমি রাসূলের খেদমতে ছিলাম, রাসূল কখনো আমাকে বলেননি ধমক দিয়ে, আনাস এই কাজটা কেন করলে, কখনো ধমক দিয়ে বলেননি, আনাস এই কাজটা কেন করলে না। 15 সর্বশেষ প্রতিবেশীর সাথে বিশ্বস্ততার সম্পর্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আস্থার সম্পর্ক প্রতিবেশীর সাথে করেছিলেন, প্রতিবেশীরে তাকে উপাধি দিয়েছিল 1 আল আমিন, 2 আস-সাদিক। সম্মানিত উলামায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শ। সে আদর্শের একটি দিক সমাজ সংস্কার হিসেবে তিনি কি কি ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, সেগুলো সংক্ষিপ্ত আকারে আমি অগোছালোভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যোগ্যতার অভাবে আমি ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। আমাদের প্রত্যেকেরই চিন্তা করা দরকার, নিজের হিসাব করা দরকার, আমি কি আমার অধীনস্থদের সাথে রাসূলের শিখানো সেই আদর্শের মতো ভালো ব্যবহার করি? আমি কি আমার গাড়ির ড্রাইভারের সাথে ভালো আচরণ করি? আমি কি আমার অধীনস্থ শিক্ষকদের সাথে ভালো আচরণ করি? আমার তাওহীদটা কি সে সাহাবায়ে কেরামের মানে আছে? আমার সার্বিক বিষয় যেগুলো আলোচিত হলো, আমি আমার স্ত্রীর সাথে কি সে আচরণ করি? আমি আমার মাকে কি সে সম্মান দিই? আমি আমার কন্যাকে কি সে স্নেহ করি? যদি করে থাকি আলহামদুলিল্লাহ, যদি গ্যাপ থাকে সে গ্যাপটা পূরণ করা আজকেই দরকার, এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলকে জীবনের সর্বোত্তম আদর্শ মেনে রাসূলের একজন খাঁটি উম্মত হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। এই জমিন আল্লাহর এই জমিনে
আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যতটুকু স্বাস্থ্য, কণ্ঠ, ইলম, আমল, যোগ্যতা, অর্থ দরকার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।